কে রে? হ্যাঁ কে? আমি। তুমি তুমি কে? ও তুমি তুমি এই জায়গায় আসলা কেমনে? তোমার ঢুকতে দিছে কে? এ মা, ওরা ঢুকতে দিছেন কেন? এ দেখো তো কে আসছে। কে আসলো? কে আসলো? এই মহিলা এখানে কেন? এই মহিলা এখানে কি করতেছে? এটা আবার কে? কে আবার? আমার নতুন বউ। তুমি না আমার ডিভোর্স দিয়ে চলে গেছো, আবার এই জায়গায় আসার সাহস কেমনে হয়? তুমি এই জায়গায় আসছো কেন? দেখো তোমার থেকে ও অনেক সুন্দর। এই যাও তো যাও, তুমি এখান থেকে বের হতো, বের হো। এই তুমি ওর ধরে কথা বলতেছো কেন? হ্যাঁ, ওর টাচ করবা না তুমি, এমন কথা বলতে পারতেছো না? এই তুমি যাও তো এখান থেকে। তুমি এমন করতেছো কেন? আমি তো চলে যাবো, আমি তো শুধু একটা কথা বলতে আসছি। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি তো আমার ডিভোর্স দিয়ে চলে গেছো, আর তোমার কামিন নামা 2 লাখ টাকা তো তোমার ফেরত দিছি। আবার এখানে কি কথা? তুমি এখানে কেন আসছো? না, আসলে আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে, এটাই তোমাকে বলতে আসছি। আর তুমি তো বিয়ে করে ফেলছো, তোমার বউ দেখতে অনেক সুন্দর। দেখো দেখো, ওরে কিরকম খ্যাতের মতো লাগতেছে। হ্যাঁ তাই তো, তোমারও তো একদম বৃষ্টি লাগতেছে। তোমার এই কি অবস্থা? আসলে তোমার থেকে কাবিননামার 2 লাখ টাকা নিয়ে আব্বাকে বিদেশ পাঠাইছিলাম। এখন আব্বা তো 3 মাস জেল খাটছে, জেল খাইটা এখন চলে আসছে। আমি তো তোমাকে ঠকাইছি, সেজন্য মনে হয় এমন হয়েছে। তুমি আমার মাফ করে দিও, এটাই বলতে আসছিলাম তোমার কাছে। শোনো, বিয়ের পর স্বামী আপন। আব্বা আমার কথা শুনে আমারে ঠকাইছো না? আমার ডিভোর্স দিয়ে চলে গেছিল না? এখন দেখো আল্লাহর বিচার আল্লাহই করছে। তোমার কপালটা ফুটছে এখন। হ্যাঁ, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলছি। সেদিন যদি আব্বু আমার কথা না শুনতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হইতো না। তাহলে আজকে আমি কত সুখে থাকতাম তোমার সাথে। যা হোক, তুমি তো এখন বিয়ে করছো, তুমি তো ভালোই আছো। এগুলো এখন এখানে বলে লাভ কি? এখানে এসে কান্নাকাটি করে লাভ কি? আমি তো এখন সুখে আছি আমার নতুন বউরে নিয়ে। হ্যাঁ, তুমি এখান থেকে যাও তো। আব্বা আমার কথা শুনে আমরা ডিভোর্স দিছো না? আমাদের কত সুন্দর একটা সংসার ছিল, কতই না সুখে ছিলাম। তুমি কি করলা? আমার ডিভোর্স দিয়ে চলে গেলা আব্বা আমার কথা শুনে। এখন থাকো, আব্বা আমার ওখানেই থাকো। যাও যাও, যাও যাও যাও। আসলে বিয়ের পরে স্বামীর কথাই শোনা উচিত, সবসময় বাবা মার কথাও সঠিক হয় না। আজকে আমার বাবা মার জন্য আমার এই অবস্থা।